আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আসাদ। আজকে অনলাইন ক্লাসে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1 বেসিক ক্লাস রিয়েল নাম্বার পার্ট 1, এই ক্লাসটা আসলে আমি ক্লাসটা নিচ্ছি বাংলাদেশের সকলের জন্য। যারা শহরে পড়াশোনা করে হয়তো বা তারা এই অধ্যায়টা বুঝে, কিন্তু যারা গ্রামের স্টুডেন্ট প্রত্যন্ত অঞ্চলে, তাদের কাছে ক্লাসটা অত্যন্ত ডিফিকাল্ট। আমি এনশিওর করে বলতে পারি, আমার ক্লাসটা যদি তোমরা দেখো রিয়েল নাম্বারে তোমার কাছে এত সহজ মনে হবে, এবং তুমি ক্লাসটা করার পরে তোমার আর অঙ্ক বাসায় করতে হবে না। তাহলে চলো আমার ক্লাসটা দেখি। আমরা দেখতে পাচ্ছি রিয়েল নাম্বার বেসিক ক্লাস রিয়েল নাম্বার পার্ট 1। আমি এই রিয়েল নাম্বারস একটা বক্সের মধ্যে রাখছি। এই বক্সের ভিতরে এখানে একটা বক্সের মধ্যে লেখা আছে ন্যাচারাল নাম্বারস, এরপরে লেখা আছে হোল নাম্বারস, এরপরে লেখা আছে ইন্টিজার নাম্বারস, এরপরে লেখা আছে রেশনাল নাম্বারস, এই পাশে লেখা আছে ইরেশনাল নাম্বারস। আসলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরা সবাই হলো রিয়েল নাম্বারস এর পরিবার। কারণ রিয়েল নাম্বারস একটা পুরো পরিবার, তার ভিতরে রেশনাল নাম্বার আছে, তার ভিতরে ইন্টিজার নাম্বার আছে, তার ভিতরে হোল নাম্বার আছে, তার ভিতরে ন্যাচারাল নাম্বারস। তারা একটা সার্কেলের মধ্যে আবদ্ধ। আর এই পাশে আছে ইরেশনাল নাম্বারস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে আমি পর্যায়ক্রমে আলোচনা করতেছি। প্রথমে আলোচনা করি ন্যাচারাল নাম্বারস নিয়ে। ন্যাচারাল নাম্বারস, তাহলে আসলে কাউন্টিং নাম্বারসগুলোকে ন্যাচারাল নাম্বারস বলে। অর্থাৎ পর ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা বলে। ইহাকে n দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এটাকে যদি সেট আকারে লিখতে চাই, n ইকুয়াল টু 1 2 3 4 আপ টু ইনফিনিটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 আপ টু ইনফিনিটি ন্যাচারাল নম্বরের সদস্য। আমরা বলতে পারি 0 ডাজ নট বিলংস টু n। আমরা লিখতে পারি হাফ ডাজ নট বিলংস টু n। লব বাই হর এটা কিন্তু ন্যাচারাল নম্বরের সদস্য না। আমরা 0.5 এটাও কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। তাহলে ন্যাচারাল নাম্বার কি? যেমন 1 বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ন্যাচারাল নাম্বার সম্পর্কে জানছো। এরপরে আমরা জানবো হোল নাম্বারস। হোল নাম্বারস কি আমরা একটু মুছে ফেলি। হোল নাম্বারস হলো WHOL, হোল নাম্বারস। শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে হোল নাম্বারস বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে হোল নাম্বারস বলে। ইহাকে জেড প্লাস বা
ডব্লু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডব্লু ইকুয়াল টু ডব্লু ইটস টেন্স টু হোল নাম্বার। ডব্লু মানে এই শূন্য সহ, তাই শূন্য বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা 1 2 3 আপ টু ইনফিনিটি। তো শূন্য বিলংস টু কত ডব্লু, মানে শূন্য হলো ডব্লু এর একটা উপাদান, কিন্তু হাফ কিন্তু ডব্লু এর উপাদান নয়, শুধুমাত্র শূন্য এবং পূর্ণ সংখ্যা। এরপরে আছে আমাদের ইন্টিজার নাম্বারস। ইন্টিজার নাম্বারস কি? শূন্য সহ ধনাত্মক, ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে ইন্টিজার নাম্বার বলে। ইহাকে আই অথবা জেড, জেড কিন্তু একটু দম করে লিখতে হয়, আই বা জেড দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আই বা জেড সমান 0 প্লাস মাইনাস হাফ, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস ইনফিনিটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই বা জেড বললেই আমরা ইন্টিজার নাম্বার বুঝবো। সেখানে শূন্য আছে, ধনাত্মক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। তাহলে এখানে অবশ্যই কোনো ভগ্নাংশ নাই, এখানে অবশ্যই কোনো অমূল্য সংখ্যা নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব রেশনাল নাম্বারস। তো রেশনাল নাম্বারস আলোচনা করলে কিভাবে হবে? রেশনাল নাম্বারস হলো যে সংখ্যাকে লব ও হর আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলে, তাকে মূলদ সংখ্যা বলে। ইহাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিউ সম্পর্কে বিস্তারিত জানব। কিউ স্ট্যান্ডস ফর রেশনাল নাম্বারস। কিউকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, পি বাই কিউ, কিউ নট ইকুয়াল টু 0, পি কিউ must be integer number which is called be rational numbers. আসলে পি দ্বারা আমি লবকে বোঝাইছি, কিউ দ্বারা হরকে বোঝাইছি। একটা কন্ডিশন আছে, কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউ 0 ছাড়া সব কিছু হইতে পারবে, বাট পি কিন্তু 0 হইতে পারবে, বাট কিউ 0 হইতে পারবে না। কিন্তু পি কিউ করতে নেব ইন্টিজার নাম্বার থেকে। আমরা ছোট্ট একটু উদাহরণটা নিই। যেমন 0.5 আমি লিখতে পারি 5/10, 5 লব 10 কি হর, এটা কি সংখ্যা? 5/10 অবশ্যই কিউ, মানে মূলদ সংখ্যা। তো 3/2 এটা অবশ্যই কি লব বাই হর, এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। -1 কি সংখ্যা? অবশ্যই এটা মূলদ সংখ্যা। কেন? কারণ 1 এর নিচে -1 এর নিচে 1 থাকে, লব বাই হর। তাহলে -3/-2 কি সংখ্যা? এটা মূলদ সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এর পরের ক্লাসটা
আমার ভিডিওগুলো দেখবে। আমি এই পর্যন্ত এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।